অ্যান্টিডোট অ্যান্টিডোট মানে কি? অ্যান্টিডোট মানে হচ্ছে যে অ্যান্টিডোটস আর সাবস্টেন্স দ্যাট প্রিভেন্ট দ্য অ্যাকশন অফ পয়জন অর নিউট্রালাইজ দ্য পয়জন অ্যান্ড প্রডিউস সাইন অ্যান্ড সিমটম অপোজিট টু দোজ প্রডিউস বাই দ্য পয়জন। তো একটা ডেফিনিশন এখানে অ্যান্টিডোটের দেয়া আছে। তো আমরা এই ডেফিনিশনটা একটু দেখার চেষ্টা করব যে অ্যান্টিডোট আসলে জিনিসটা কি। তো অ্যান্টিডোট মানে হচ্ছে একটা পেশেন্ট যখন পয়জন নিবে বা একটা মানুষ যখন পয়জন নিবে, এই পয়জনের এগেইনস্টে এই পয়জনটাকে নিউট্রিলাইজ করার জন্য, এই পয়জনটা যে যে অ্যাকশন ঘটাচ্ছে সেই অ্যাকশনগুলোকে নিউট্রিলাইজ করার জন্য যে কেমিক্যালটা নেওয়া হয় বা নর্মালি যে জিনিসটা নেওয়া হয় সেটাই হচ্ছে অ্যান্টিডোট। তাহলে আমরা পড়লাম যে অ্যান্টিডোট আর সাবস্টেন্স এমন একটা সাবস্টেন্স যেটা কী করে প্রিভেন্ট দ্য অ্যাকশন অফ পয়জন, পয়জনের অ্যাকশনকে প্রিভেন্ট করে, নিউট্রিলাইজ দ্য পয়জন, এই পয়জনটাকে সরাসরি নিউট্রিলাইজ করতে পারে বা এই পয়জনটা যে যে অ্যাকশনগুলো ক্রিয়েট করতেছে সেই অ্যাকশনগুলোকে কম্পেনসেট করতে পারে অ্যান্ড এমন সাইন অ্যান্ড সিমটম ক্রিয়েট করবে যে সাইন অ্যান্ড সিমটম হচ্ছে আমাদের বডির হোমিওস্টেসিসের এগেনস্টে না, আমাদের বডির হোমিওস্টেসিসের মতো, এবং যেগুলো হচ্ছে অপোজিট টু দ্য প্রডিউস বাই দ্য পয়জন যে সাইন সিমটম ক্রিয়েট করছে সেগুলোর অপোজিটে আমাদের বডির জন্য ভালো এমন সাইন সিমটম ক্রিয়েট করবে, সেগুলোই হচ্ছে অ্যান্টিডোট। তাহলে আমরা অ্যান্টিডোটের ক্ষেত্রে কয়েকটা কি পয়েন্ট আমাদের মনে রাখলেই হবে, যেটা হচ্ছে প্রিভেন্ট দ্য অ্যাকশন অফ পয়জন, তারপর হচ্ছে নিউট্রিলাইজ দ্য পয়জন, তারপর হচ্ছে প্রডিউস সাইন অ্যান্ড সিমটমস অপোজিট টু দ্য প্রডিউস বাই দ্য পয়জন। তারপর হচ্ছে এই যে অ্যান্টিডোট, এই অ্যান্টিডোটের টাইপ কী কী, নর্মালি আমরা এট ফার্স্ট দেখবো যে মেকানিক্যাল অ্যান্টিডোট। তো মেকানিক্যাল অ্যান্টিডোট কী করে, ইট ইম্পিডস দ্য অ্যাবজর্পশন অফ পয়জন বাই দেয়ার প্রেজেন্স। মেকানিক্যাল অ্যান্টিডোট নর্মালি যে পয়জনটা নেওয়া হয় এই পয়জনের অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে। প্রথমত হচ্ছে একটা পয়জন যখন কাজ করবে অবশ্যই তাকে আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব হতে হবে, ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হতে হবে, তারপর ব্লাডে মিক্স হতে হবে, তারপর হচ্ছে গিয়ে বডির বিভিন্ন জায়গায় সে গিয়ে কাজ করবে। কিন্তু আমরা একটা কাজ করব, আমরা এই পয়জনের অ্যাবজর্পশনটাকেই তার আগেই আমরা কি করে দিব, প্রিভেন্ট করে দিব। সেজন্য আমরা মেকানিক্যাল অ্যান্টিডোট ইউজ করতে পারি। তো সেজন্য আমরা নর্মালি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ডিমালসেন্ট। তো ডিমালসেন্ট বলতে কি বোঝায়? ডিমালসেন্ট বলতে বোঝায় যেগুলো হচ্ছে স্টোমাকের লেয়ারে, স্টোমাকের মিউকাস লেয়ারে একটা আস্তরণ সৃষ্টি করে। স্টোমাকের মিউকাস লেয়ারে যদি একটা আস্তরণ সৃষ্টি করে তাহলে হচ্ছে কিন্তু এই পয়জনগুলা কি করতে পারবে না, খুব সহজেই এগুলা ডাইজেস্ট হতে পারবে না এবং এগুলার অ্যাবজর্পশন কম হবে, এগুলা স্টোমাক থেকে ইন্টেস্টাইনে কম যাবে। যেমন এটা যদি আমাদের স্টোমাক হয়, তো আমরা একটা ডিমালসেন্ট যদি ইউজ করি, যেমন আমরা ডিমালসেন্ট হিসাবে ইউজ করি এগ অ্যালবুমিন, মিল্ক স্টার্চ। তো এই এগ অ্যালবুমিন, মিল্ক স্টার্চ এগুলো কী করবে, এই স্টোমাকের মিউকাস লেয়ারে একটা আস্তরণের সৃষ্টি করবে, একটা আস্তরণের সৃষ্টি করবে, যার ফলে এগুলো সরাসরি স্টোমাকের মিউকাসের কন্ট্যাক্টে আসতে পারবে না, এগুলার ডাইজেশন কম হবে একটা পয়জনের, বা স্টোমাক থেকে সেটা ইন্টেস্টাইনে পাস হতে একটু এটা প্রিভেন্ট করবে, অনেকটা হেল্প করবে। তাহলে ডিমালসেন্টগুলো এভাবে হেল্প করে। তারপর হচ্ছে অ্যাবজর্বেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যাক্টিভেটেড অ্যানিমেল চারকোল, তারপর হচ্ছে ডাইলুয়েন্টস, তারপর হচ্ছে আমরা বাল্কি ফুড ইউজ করতে পারি। তো ডাইলুয়েন্টসগুলো নর্মালি হচ্ছে ডাইলিউশন করে, তারপর হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যানিমেল চারকোল, সেটাও হচ্ছে একটা অ্যাবজর্বেন্ট অ্যান্টিডোট, তারপর হচ্ছে বাল্কি ফুড, এই ফুডগুলো অনেকটা অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে। এগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যান্টিডোট। তারপর হচ্ছে কেমিক্যাল অ্যান্টিডোট। কেমিক্যাল অ্যান্টিডোটটা হচ্ছে যেটা সরাসরি একটা, আমরা যদি কেউ একটা পয়জন নিল, এই পয়জনটার সাথে সরাসরি রিঅ্যাক্ট করবে, এই পয়জনটার সাথে সরাসরি রিঅ্যাক্ট করে এই পয়জনটাকে ইনঅ্যাক্টিভেট করবে। তো কিছু আছে যেমন অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করবে, যেমন মেকানিক্যাল অ্যান্টিডোটগুলা। আবার কেমিক্যাল অ্যান্টিডোটগুলো কী করে, সরাসরি পয়জনের সাথে রিঅ্যাক্ট করে পয়জনকে নিউট্রিলাইজ করে ফেলে, যেমন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া, তারপর হচ্ছে কমন সল্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগ অ্যালবুমিন, এগুলো হচ্ছে কেমিক্যাল অ্যান্টিডোট। তবে মেইনলি যে অ্যান্টিডোটটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট। এই ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোটটাই হচ্ছে আমাদের মেইন অ্যান্টিডোট এবং এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট কি? ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট হচ্ছে এটা যে পয়জন আছে ওই পয়জনের অ্যাকশনকে নিউট্রিলাইজ করবে অ্যান্ড ইট উইল প্রডিউস সাইন অ্যান্ড সিমটমস এগেইনস্ট দ্য সাইন অ্যান্ড সিমটমস দ্যাট প্রডিউস বাই
দ্য পয়জন। তো নর্মালি আমরা একটা দেখা যায় অনেক গ্রামাঞ্চলে অনেক কৃষক বা গ্রামাঞ্চলে নর্মালি যে সুইসাইডাল পয়জনিং ঘটে থাকে সেটা হচ্ছে ওপিসি দ্বারা ঘটে থাকে, অর্গানোফসফরাস কম্পাউন্ড, যেটা হচ্ছে বিভিন্ন, এটাকে আমরা কীটনাশক বলে থাকি নর্মালি পোকামাকড় মারতে, ধান খেতে পোকামাকড় মারতে। তারপর হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মরিচের যে বাগান, এই বাগানের মধ্যে অনেক বেশি পোকামাকড়। তারপর হচ্ছে আমরা শিমের যে চাষ করেন কৃষকেরা, ওই শিমের মধ্যে অনেক পোকা হয়, তো ওই পোকাগুলোকে মারার জন্য নর্মালি এক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, অর্গানোফসফরাস কম্পাউন্ড কৃষকরা ব্যবহার করে, সেটা হচ্ছে ওপিসি। তো কেউ যদি সুইসাইড করতে চায় তাহলে তারা দেখা যায় ওপিসি নিয়ে নেয়। তো এই ওপিসি পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা অ্যান্টিডোট হিসেবে ইউজ করতে পারি অ্যাট্রোপিন। এখন আমাদের মাথায় একটা কোয়েশ্চন আসতে পারে যে এই ওপিসিটা কী করে, এই ওপিসির এগেনস্টে অ্যাট্রোপিনটা কী করতেছে। আমরা নর্মালি আমাদের আমি এখানে যে পিকচারটা দেখালাম সেটা হচ্ছে আমাদের এই নিউরনটা, এটা হচ্ছে প্রিসিনাপটিক নিউরন। তো প্রিসিনাপটিক নিউরনে আমরা জানি যে সিনাপটিক বেসিকল যেটা আছে, এই সিনাপটিক বেসিকলের ভিতরে যদি এটা প্যারাসিম্প্যাথেটিক নিউরন হয়ে থাকে বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হয়ে থাকে, তাহলে সিনাপটিক বেসিকলের ভিতরে এখানে কি থাকে, অ্যাসিটাইল কোলিন থাকে। অ্যাসিটাইল কোলিনগুলো নর্মালি অ্যাসিটাইল কোলিনগুলো প্রডিউস হয়, তারপর হচ্ছে সিনাপটিক বেসিকলে জমা হয়, তারপর হচ্ছে সিনাপটিক বেসিকল থেকে ক্যালসিয়াম, এই দিক দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি হওয়ার পরে তারপর হচ্ছে এগুলো সিনাপটিক বেসিকল থেকে সিনাপটিক ক্লেফটের মধ্যে চলে আসে। তো অ্যাসিটাইল কোলিনটা সিনাপটিক ক্লেফটের মধ্যে চলে আসছে। তো এই অ্যাসিটাইল কোলিনটা নর্মালি কী করবে, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে এই অ্যাসিটাইল কোলিনটা পোস্ট সিনাপটিক, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন, পোস্ট সিনাপটিক, এই পোস্ট সিনাপটিক নিউরনে অ্যাসিটাইল কোলিনের জন্য রিসেপ্টর থাকে, একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর আর একটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর। তো এই যে রেড যেটা দেখাচ্ছে, এই রেড এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন মাস্কারিনিক রিসেপ্টরে এসে বসলো এবং নিকোটিনিক রিসেপ্টরে এসে বসলো। তো এখন হচ্ছে এই যে ওপিসি বা অর্গানোফসফরাস কম্পাউন্ড যেটা, এই ওপিসি কি কাজটা করে। ওপিসি এখানে এই যে অ্যাসিটাইল কোলিন, এই অ্যাসিটাইল কোলিন তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সে কাজ করে। যখন অ্যাসিটাইল কোলিন তার কাজটা শেষ হয়ে যায়, অতিরিক্ত যে অ্যাসিটাইল কোলিন এই সিনাপটিক ক্লেফটের মধ্যে যে অতিরিক্ত অ্যাসিটাইল কোলিনগুলো থাকে, মনে করেন এখানে সিনাপটিক ক্লেফটের মধ্যে অতিরিক্ত কিছু অ্যাসিটাইল কোলিন আছে, এই অতিরিক্ত অ্যাসিটাইল কোলিন আর কাজ করবে না যখন হচ্ছে নর্মাল মেকানিজম বডির মধ্যে চলতেছে। তো এই অতিরিক্ত অ্যাসিটাইল কোলিনগুলোকে একটা এনজাইম আছে, এই এনজাইমের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কি করে, এই যে অ্যাসিটাইল কোলিন এটাকে ভেঙে ফেলে, অ্যাসিটাইল কোলিনকে ভেঙে এটাকে হচ্ছে অ্যাসিটেট প্লাস কোলিনে রূপান্তর করে। ঠিক আছে, তো এই যে অ্যাসিটেট যেগুলো আছে, এই অ্যাসিটেটগুলো হচ্ছে আবার ব্যাক করে কোথায় চলে যায়, প্রিসিনাপটিক নিউরনে চলে যায়। তো এখন ওপিসি কি করবে, এই ওপিসিটা কি করে, এই যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ব্লক করে দেয়। যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজটা কী করতেছিল, অতিরিক্ত অ্যাসিটাইল কোলিনগুলোকে ভেঙে অ্যাসিটেট এবং কোলিনে রূপান্তর করতেছিল, সেই অ্যাসিটাইল কোলিন এস্টারেজটাকে ব্লক করে দিবে, এটার ফাংশনটাকে ব্লক করে দিবে, যার ফলে এইখানে সিনাপটিক ক্লেফটে যে অতিরিক্ত অ্যাসিটাইল কোলিন ছিল, এই অ্যাসিটাইল কোলিনগুলো কিন্তু ভাঙতেছে না এবং ভেঙে তারা প্রিসিনাপটিক নিউরনে ব্যাক যাচ্ছে না, যার ফলে এই অতিরিক্ত অ্যাসিটাইল কোলিনগুলো আবার এসে মাস্কারিনিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টরে এসে বসবে। যদি তারা মাস্কারিনিক রিসেপ্টরে এবং নিকোটিনিক রিসেপ্টরে আবার এসে বসে, তাহলে হচ্ছে কি হবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আমাদের বডির নর্মাল যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সেটা থেকে অনেক বেশি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে বা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যাবে। তাহলে কি করে, ওপিসি ইনক্রিজেস দ্য প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আমাদের বডির প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে ওপিসি বাড়াচ্ছে। তাহলে আমরা জানি কি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কাজ কি, আমাদের বডির বিভিন্ন সিক্রেশন বাড়ানো, আমাদের স্যালাইভেশন বাড়াবে, আমাদের সুইটিং বাড়াবে, টিয়ারিং বাড়াবে, ইউরিনেশন বাড়াবে, ডেফিকেশন বাড়াবে, এভাবে আমাদের হার্ট রেটকে স্লো করে ফেলবে। তো এটা হচ্ছে ওপিসি করতেছে, এবং যখন ওপিসি ডোজটা একটু বেশি হয়ে যায়
নর্মাল ওপিসি নিলে হয়তো পেশেন্টটা অনেকক্ষণ বাঁচবে, তবে একটা সময় মারা যাবে, কিন্তু অনেক বেশি ওপিসি নিয়ে নিছে তাহলে তার মৃত্যু অনিবার্য, হঠাৎ মানে সে খুব তাড়াতাড়ি মানে মরে যাবে। এখন হচ্ছে এই ওপিসি এর অ্যান্টিডোট হিসেবে আমরা কি ইউজ করি? ওপিসি এর অ্যান্টিডোট হিসেবে আমরা ইউজ করি হচ্ছে অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিনটা কি করে? আমরা ইজিলি যদি বুঝতে চাই, এই অ্যাট্রোপিনটা, এখন একটা পেশেন্ট ওপিসি নিচ্ছে, তার হচ্ছে এই অ্যাসিটাইল কুলিনগুলো খুব বেশি কাজ করতেছে, এগুলো ভাঙতেছে না। এই অ্যাট্রোপিনটা কি করবে? এই অ্যাট্রোপিনটা সে এসে সরাসরি এই নিকোটিনিক রিসেপ্টর, অ্যাট্রোপিনটা এসে সরাসরি এই নিকোটিনিক রিসেপ্টর এবং মাস্কারেনিক রিসেপ্টরকে ব্লক করে দিবে। এগুলাকে যদি অ্যাট্রোপিনটা ব্লক করে দেয় তাহলে কি হবে? এই অ্যাসিটাইল কুলিনগুলো এসে মাস্কারনিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টরে এসে বসতে চাইবে, বাট তারা এসে দেখবে যে মাস্কারনিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টরগুলো ইনঅ্যাক্টিভেটেড এবং তারা বসতে পারবে না, তাহলে তারা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি করতে পারবে না, এবং ওপিসি পয়জনিংয়ের অ্যান্টিডোট হিসাবে এটা খুব ভালো কাজ করবে। এটা কি করবে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে ডিক্রিজ করবে। তাহলে আমরা ওপিসি পয়জনিংয়ে কেন অ্যাট্রোপিন নেই সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। তারপর হচ্ছে ডায়াজেপামের ক্ষেত্রে আমরা ফ্লুমাজেলিন নেই। নর্মালি বেনজোডায়াজেপিন যেগুলো আছে, ক্লোনাজেপাম, ডায়াজেপাম, এগুলা 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 যখন একটা পেশেন্ট বেশি নিয়ে নেয়, নর্মালি এগুলার হচ্ছে নর্মাল ডোজ, ডিপ্রেশনের জন্য এটা ভালো কাজ করে। তারপর হচ্ছে একটা মানে স্লিপ সাইকেলে হেল্প করে, নর্মাল ডোজ 0.25 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম। কিন্তু একটা কেউ যখন এই ডায়াজেপাম বা বেন্ডোডায়াজেপিন অতিরিক্ত নিয়ে নেয় তখন তো সেটা পয়জনিং হবে। তাহলে কেউ যদি বেন্ডোডায়াজেপিন ওভারডোজ নিয়ে নেয় তাহলে তার অ্যান্টিডোট হিসেবে আমরা কি দিব? ফ্লুমাজেনিল। যেমন এখানে ভলডেমর্ট, হ্যারি পটারের ভিলেন ভলডেমর্ট, এখানে কি দিচ্ছে? বেন্ডোডায়াজেপিন ওভারডোজ দিচ্ছে, কিন্তু এইটাকে কি করার জন্য? কম্পেনসেট করার জন্য, এটাকে প্রিভেন্ট করার জন্য হ্যারি পটার যে স্পেলটা দিচ্ছে সেটা হচ্ছে ফ্লুমাজেনিল। তো এখানে জাস্ট একটা মিমের মাধ্যমে এটা ভালো করে বোঝানোর চেষ্টা করা হলো। আমরা বেনজোডায়াজেপিন পয়জনিংয়ে আমরা দিব ফ্লুমাজেনিল, মরফিন পয়জনিংয়ে আমরা দিব হচ্ছে নেলক্সোন, দাতুরা পয়জনিংয়ে আমরা দিব নিওস্টিগমিন। আমার আগের ভিডিওতেও আমি হচ্ছে দাতুরা পয়জনিংয়ে আমরা কেন নিওস্টিগমিন দিব সেটা একটু ডিসকাস করছি। দাতুরা পয়জনিংয়ে কি হয়? দাতুরা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে একদম কমিয়ে দেয়, আর নিওস্টিগমিন কি করে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে একটু বাড়িয়ে দেয়। আমাদের নর্মালি আমাদের বডির যে বিভিন্ন অর্গানগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম দ্বারা অনেক বেশি কন্ট্রোল, সেই সিস্টেমগুলো যখন দাতুরা একটা পেশেন্ট অতিরিক্ত নেয়, কেউ যখন অতিরিক্ত দাতুরা নেয় তখন হচ্ছে সেই অর্গানগুলো হচ্ছে ফাংশনিং কমে যায় একদম। কিন্তু আমরা নিওস্টিগমিন যখন নিব তখন সেটা নর্মাল অবস্থায় চলে আসবে। বারবিচুরেটের জন্য অ্যান্টিডোট দেওয়া যেতে পারে হচ্ছে স্ট্রিকনিন। তারপর হচ্ছে প্যারাসিটামলের জন্য এন অ্যাসিটাইল প্যারাসিটামল। অতিরিক্ত প্যারাসিটামল যদি কেউ নেয় তাহলে কি হবে? লিভার নেক্রোসিস হয়। তারপর হচ্ছে রেনাল টিউবিউলার নেক্রোসিস, তো এন অ্যাসিটাইল সিস্টিন কী করে? এই প্যারাসিটামলের টক্সিকেশন বা প্যারাসিটামলের টক্সিসিটিটাকে প্রিভেন্ট করে, লিভার নেক্রোসিস হতে দেয় না, রেনাল টিউবুলার নেক্রোসিস হতে দেয় না। অ্যাট্রোপিনের জন্য আমরা ফাইসোস্টিগমিন নিব। আমরা একটু আগে দেখলাম যে অ্যাট্রোপিন হচ্ছে কী করতেছে? মাস্কারনিক রিসেপ্টর, নিকোটিন রিসেপ্টরটাকে ব্লক করতেছে, যার ফলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি একদমই হচ্ছে না বা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমতেছে। তো এখন কেউ যদি অ্যাট্রোপিনের দ্বারা টক্সিকেটেড হয় তাহলে তখন কি হবে? তখন আমরা ফাইসোস্টিগমিন দিব। ফাইসোস্টিগমিন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে ফাইটোস্টিমিন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাগনিস্ট, সেটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে একটু বাড়াবে। তো সেরোলজিক্যাল অ্যান্টিডোট হিসেবে আমরা কি নিতে পারি? সেরোলজিক্যাল অ্যান্টিডোট হিসেবে আমাদের নর্মালি কেউ যদি স্নেক ভেনম দ্বারা আক্রান্ত হয়, স্নেক বাইট করে কাউকে, তাহলে হচ্ছে আমরা অ্যান্টি স্নেক সেরাম নিতে পারি, সেটা হচ্ছে সেরোলজিক্যাল অ্যান্টিডোট। তাহলে আমরা অ্যান্টিডোটের প্রকারভেদ কী কী পড়লাম? অ্যান্টিডোটের টাইপ হচ্ছে 4টা, নর্মালি মেকানিক্যাল অ্যান্টিডোট, কেমিক্যাল অ্যান্টিডোট, তারপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোট, এবং এই ফার্মাকোলজিক্যাল অ্যান্টিডোটগুলোই হচ্ছে মেনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেরোলজিক্যাল অ্যান্টিডোট। এখন আমরা আসি, প্রফে একটা কোয়েশ্চন আসে বা ভাই স্যাররা আস্ক করতে পারেন যে ইউনিভার্সাল অ্যান্টিডোট কি? ইউনিভার্সাল অ্যান্টিডোট হচ্ছে যে অ্যান্টিডোটটা কম্বিনেশন অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যান্টিডোট। তো মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যান্টিডোট এখানে কি বোঝাচ্ছে? এটার ইন্ডিকেশন হচ্ছে আমরা কখন এটাকে ইউজ করব, যে একটা পয়জনিংয়ের পেশেন্ট আসলো কিন্তু সে কোন ধরনের পয়জন নিছে সেটা আমি জানি না, এবং আমার কাছে তার স্পেসিফিক অ্যান্টিডোট কি আমি সেটা জানি না।
আমার জানা নেই, কারণ হচ্ছে আমি কি প্রয়োজন নিচ্ছে সেটাই জানি না। তো আমি হঠাৎ করে কি ব্যবস্থা নেব, আমি তাকে ইউনিভার্সাল অ্যান্টিডোট দিয়ে তৎক্ষণাৎ আমি যে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্টিডোট আমি দিতে পারি। এরপর হচ্ছে আমি যখন সাসপেক্ট করব একটা পেশেন্ট দুই ধরনের কম্বিনেশন অফ টু পয়জন, সে কম্বিনেশন অফ টু পয়জন নিছে, তখন আমি কি করব, ইউনিভার্সাল অ্যান্টিডোট দিব। বা আবার আমি এটাও করতে পারি যে আমার হাতের কাছে যদি অ্যান্টিডোটটা না থাকে, একটা পয়জনিং কেসের হাতের কাছে আমার অ্যান্টিডোটটা নাই, তখন আমি কি করতে পারি, আমার হাতের কাছে যে যে জিনিসগুলো আছে ওইটা দিয়েই তো আমাকে ম্যানেজ করতে হবে। সেজন্য ইউনিভার্সাল অ্যান্টিডোটটা যেহেতু চারকোল সব জায়গায় পাওয়া যায়, তো এরপর হচ্ছে ট্যানিক অ্যাসিড, চা পাতা সব জায়গায় পাওয়া যায়, তো আমরা এই ইউনিভার্সাল অ্যান্টিডোটটা ইউজ করতে পারি। যেমন এই ইউনিভার্সাল অ্যান্টিডোটের কম্পোজিশন কি, অ্যাক্টিভেটেড চারকোল, মিল্ক অফ ম্যাগনেশিয়া, ট্যানিক অ্যাসিড, এগুলো হচ্ছে ইউনিভার্সাল অ্যান্টিডোটের কম্পোজিশন। এখন ইউনিভার্সাল অ্যান্টিডোট আমরা কীভাবে ইউজ করব, এই আমাদের ইউজার কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা একটু জেনে নিই। নর্মালি হচ্ছে আমরা 1 টেবিল স্পুন ইউনিভার্সাল অ্যান্টিডোট নিব। নর্মালি হচ্ছে 15 গ্রাম নেওয়া হয়। এই 15 গ্রাম ইউনিভার্সাল অ্যান্টিডোট আমরা নিলাম, মানে এগুলার মিক্সচার, এই তিনটার মিক্সচার নিলাম 15 গ্রাম, 1 টেবিল স্পুন। তো এগুলা নেয়ার পরে আমরা কি করব, একটা গ্লাসের মধ্যে আমরা 200 মিলিলিটার পানি রাখবো। কতটুকু, 200 মিলিলিটার পানি। 200 মিলিলিটার পানির মধ্যে আমরা এই যে ইউনিভার্সাল অ্যান্টিডোটটাকে দিব। দেওয়ার পরে আমরা এটাকে মিক্স করে পেশেন্টটাকে খাইয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা দেখা যেতে পারে সেটা কিছুটা হলেও কাজ করতে পারে। তো এটা একবার, ওয়ান্স অর টুয়াইস, দুইবার সেটা ইউজ করা যেতে পারে। যদিও এটা এখন এত বেশি ইউজ করা হয় না, কারণ এটা তেমন বেশি ইফেক্টিভ না। তবে যখন ইমার্জেন্সি কেসে আমাদের এটা ইউজ করা লাগতে পারে, সেটাই হচ্ছে ইউনিভার্সাল অ্যান্টিডোট। তাহলে অ্যান্টিডোট নিয়ে হচ্ছে আমরা এতটুকু জানার চেষ্টা করলাম। নেক্সট সিরিজে আমরা বিভিন্ন ওপিসি পয়জনিংয়ের ফিচার কী, সিমটম কী, এরপর হচ্ছে বারবিচুরেট পয়জনিং, আরও বিভিন্ন ধরনের পয়জন, দাতুরা পয়জনিং, এগুলো নিয়ে একটু ডিসকাশনের চেষ্টা করবো।